এই বছর আমার ২ বাড়ির রাখি পূর্ণিমা। তোমাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করি। সকাল, সকাল তো রেডি হয়ে গেছি, রাখি পূর্ণিমার তোড়জোড় শুরু। এদিকে পিসি শাশুড়িও চলে এসছে বাবাদেরকে মানে শ্বশুরমশাইদেরকে রাখি পরাবে। আর আমার ৩ পিসি শাশুড়ি, তার মধ্যে একজনই এসছে। আর ২ জনের রাখি তারা পাঠিয়ে দিয়েছে, আর পিসির একার দায়িত্ব পড়েছে ৩-৩টে রাখি একসঙ্গে বাঁধার। আর সেই সময় অন্যান্য পিসিরা কিন্তু ভিডিও কলে ছিল, কারণ দূরে বাড়ির জন্য চট করে কেউ আসতেও পারে না। আর এদিকে আমার ২ ননদকে দেখো, রাখি পূর্ণিমা স্পেশালি কিন্তু নতুন ড্রেসও পরেছে, বেশ মানিয়েছে দুজনকে। আর এই বাড়িতে আমি তখন চলে এসেছিলাম মানে নিউ মার্কেটে কাকুর বাড়িতে। আর আজকে বড় বাচ্চাদের বাড়ির এখানেই রাখি পূর্ণিমা সেলিব্রেশন হবে। আর কি সুন্দর করে ট্রের মধ্যে মিষ্টিগুলো সাজিয়েছে, তারপরে হচ্ছে প্রদীপের থালাটা সাজিয়েছে, খুব সুন্দর করে সেলিব্রেশন হলো। আর ওই যে রাখি পূর্ণিমা মানেই তো ভাই বোনের এক মেলবন্ধন, আনন্দের একটা দিন। তারপর ছোট ননদ রাখি পরালো, আর দেখো দুটো কিন্তু গিফট পেয়েছে। তারপর ২ বোনও ২ বোনকে সুন্দর করে রাখি পরালো। আর এইবারই সবার রাখি পরানো কমপ্লিট হয়ে গেল। আর আন্টি ভীষণ ইয়াম্মি ইয়াম্মি টিফিন করেছিল, যেটা সবাই খেলো। আর কিন্তু আমিও তো রাখি পরাতে যাব, সবাইকে বাই বাই করে আমিও বেরিয়ে পড়লাম। বাড়ির উল্টো দিকেই মিষ্টির দোকান, আপ্যায়ন মিষ্টির দোকান, সেখানে আসলাম। এসে দেখি মারাত্মক রকমের ভিড়, কিন্তু মারাত্মক রকমের মিষ্টি, নানান রকম ভ্যারাইটির মিষ্টি দেখেও লোভ লাগছিল। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে আমি রাখি পরাবো। তারপর টোটো করে সোজা চলে আসলাম বাড়ির সামনে। আর আমার এই বাড়িতেও অন্যান্য দিনের তুলনায় আজকে একটু স্পেশাল দিন আছে, কারণ সর্দি রয়েছে। আর গেটে আসতেই টুইঙ্কেল বুড়ি আমাকে ওয়েলকাম করলো, আর বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে মিষ্টির প্লেট দিয়ে রাখি দিয়ে সব কিছু সাজিয়ে ফেললাম। আর এই যে মহারানী এই বছর আছে, মানে ভাইফোঁটায় থাকে প্রত্যেক বছর, রাখিতে থাকেন না উনি, তবে এই বছর আছে। আমরা ২ বোন মিলে বেশ এনজয় করে রাখিটা পরিয়েছি। আর ছর্দি ভাই যেহেতু বড়, প্রথমে দাদামণিকে ওই পড়ালো, তারপর আমার পালা। আর আজকে রাখি স্পেশালি কিন্তু বাড়ি একদম জমজমাট। আর আমাদের পরে বৌদিরও পালা এলো, বৌদির ভাই এসছে গোপাল, ওকেও বৌদি পড়ালো, আর আমি ছর্দিও ওকে পড়িয়েছি। সব মিলেমিশে সময়টা কিন্তু বেশ ভালোই কাটলো আমাদের। তবে এই যে আমার টুইঙ্কেল বুড়ি, ওনার কিন্তু একটু বেজায় মন খারাপ হয়ে আছে, কারণ ওনার দাদাভাইকে এখনও রাখি পরানো হয়নি, ওনার বাড়িতে যেতে হবে আমাদের। আর আমরা এখন বেরিয়ে দেখি এই যে সঙ্গীতা, আমার পাড়ার বন্ধু, অনেকদিন পর ওর সাথে দেখা হয়েও বেশ ভাল লাগলো। তারপর আমরা টোটো করে সবাই যাচ্ছি এখন বড় দাদার বাড়িতে, রাজেশদার বাড়িতে। এখানে রাজেশদাকেও আমরা পড়াবো, মানে আমার জেঠুর ছেলে, ওকে পড়াবো, আর পুচকুটাকে পড়াবে টুইঙ্কেল বুড়ি। আর এখানে এসেই সুন্দর করে আবার রাখির থালাটা রেডি করা হলো, আবার চর্দি ভাই পড়ালো, তারপর আমি পড়ালাম। তারপরে সময় এলো টুইঙ্কেল বুড়ি আর ভাগ্নির। প্রথমে ভাগ্নি পড়ালো, তারপর টুইঙ্কেল বুড়ি সুন্দর করে রাখি পরিয়েছে। তবে দেখো না, রাখিটা তো নিয়ে গেল, বাঁধতে তো মহারানী পারেন না। তারপর বড় পুচকি ছোট পুচকিকে একটু হেল্প করে দিল। আর এভাবেই কাটলো রাখি পূর্ণিমার একটা সুন্দর দিন।